আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই ডিজাইনটি আমি কিভাবে করেছি। আসলে এই যে একটি আইডিয়া ডিজাইনের, এটা কিন্তু ভাগে ভাগে তৈরি করেছি, ঠিক আছে। পার্ট বাই পার্ট তৈরি করেছি, প্রত্যেকটি বিষয় কিন্তু আলাদা। আসলে একটি ডিজাইনের আপনি আইডিয়াটা কিভাবে পাবেন, কোথায় পাবেন, একটি ডিজাইন কিভাবে শুরু করতে হবে, বিস্তারিত আমি আপনাদের জানাবো। চলুন, এখানের কথা নয় কাজ। ওকে, চলুন শুরু করি। আমরা ইলাস্ট্রেটরে চলে গেলাম, আমরা ক্রিয়েট নিউ দিব। তারপর যেহেতু এটি একটি ফুড মেনু হবে, A4 সাইজ দেখাবো, দেখে ক্রিয়েট দিয়ে দিব। আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি মানে কিভাবে হবে এটা কিন্তু আগে আমরা একটি পরিকল্পনা করেছি, এই অনুযায়ী আমরা কাজটি করব। ওকে, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুলসে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা একটি A4 সাইজে আমরা একটি বক্স তৈরি করব 8.27 11.69, ঠিক আছে। ওকে, বাংলিশ বললাম। তারপর আবার একটি ক্লিক করব, ক্লিক করে 3x3 আমরা একটি বক্স ক্রিয়েট করে নেব। করার পর এটাকে আমরা রোটেট করে নেব, এরকম ঘুরিয়ে নেব, ঠিক আছে। ঘোরানোর পর এখন আমরা যেটি করব, এটাকে আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, মানে এটা নিচে আরেকটি লেয়ার তৈরি করলাম। তারপর আমরা এটি একটু বড় করে নেব। তারপর আমরা যেটি করব, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, মানে এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর আমরা এটাকে বড় করব, ঠিক আছে, অনেক বড় করব। আরো বড় করেন, মানে এইখানে কিন্তু আমরা কিছু ছবি এখানে সেট করব, ঠিক আছে। তো আর একটু বড় করেন। ওকে, এতটুকু বড় থাকে, বেশি বড় হয়ে গেছে মনে হয়। ওকে, তারপর আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব, এটার নিচে আরেকটি হবে। তারপর আরো ছোট করব। ওকে, এখন আমরা যেটি করব, ওই যে বক্সটি আমরা নিলাম ভিতরের অংশে, সেটাকে আরো ছোট করব। করার পর এটা আমরা এরকম বক্স টান দেবো আর কি, এই যে এই পজিশনে থাকবে ধরেন, ঠিক আছে। তারপর চাইলে এটাকে একটু বড় করে দিতে পারেন। ওকে, এখন আমরা এই যে এইটিকে একটি কালার দিয়ে নেন, এই দুটি বক্সটি একটি কালার করে নিলাম। আগে আমরা ফাউন্ডেশনটা করছি, তারপর আমরা বাকি কাজটুকু করব, ঠিক আছে। তো ভিতরের অংশটাকে অন্য একটি কালার দেন, একটু গ্রে কালার দিলাম, ঠিক আছে। এখন এই যে অংশটা এইখান থেকে সিলেক্ট করে ধরেন আমরা এই অংশে একটি আবার একটি ছোট করব, বক্সটাকে ছোট করব, অটো অটো ছোট করে নেব। ছোট করার পর আমরা এখানেই কিছু ছবি ইউজ করব আর কি। তো আমি বললাম না, আগে ফরম্যাটটা তৈরি করতে হবে। হ্যাঁ, ওকে, এটা না দিলেও সমস্যা নেই। ওকে, তারপর আমরা এই বরাবরে আমরা আরো একটি লাইন টানবো, ঠিক আছে। তারপর আবার একটি দিব। এখন যে অংশটা স্পেস রয়েছে, এখন সবটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে নেব এটা, ঠিক আছে। ওকে, তারপর এটা মিলিয়ে নিব। এখন আমরা যেটি করব, এখান থেকে রিফ্লেক্ট টুলসে সিলেক্ট করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর প্রিভিউ দেখাবেন, এই যে দেখেন কপি দিয়ে দিবেন, ঠিক আছে। কপি দিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। ওকে, তো এটা আমরা আউট করে দেব। এবং এইখান থেকে চাইলে আপনি এটা সহ রাখতে পারেন, নিচে করে এগুলোকে বাদ দিয়ে দিতে পারেন, এবং নিচে যেটা আছে সেটাকে আউট করে দেবো, এবং এইটা যেটা আছে এটাকে আমরা আর একটু বড় করে নেব। মানে এইখানে যে ছবিগুলি থাকবে সেটা উল্লেখযোগ্য না, মানে মোটামুটি জাস্ট একটু অল্প একটু দেখা যাবে। তারপর আমরা এটাকে যতটুকু সর্বোচ্চ বড় করে নিতে পারি। ওকে, আমরা এইভাবে দিয়ে দেব। তো ওই যে স্পেসটুকু দেখা যাচ্ছে, এইদিকে কিন্তু ছবি দেখা যাবে, ঠিক আছে। এবং এইখানে কিন্তু আরো কিছু কাজ আছে, ঠিক আছে, এই কাজগুলো আমরা করে নিব। তো আগে করে নিই, তারপর এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব। বি দিয়ে আমরা নিচে কিন্তু আরেকটা লেয়ার তৈরি করলাম, ঠিক আছে। তারপর এটা কন্ট্রোল 3 দিয়ে আমরা লক করে হাইড করে দিলাম। তারপর এইগুলিকে আমরা লক করব, কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আবার ওইগুলিকে আনহাইড করলাম, তারপর এটাকে হাইড করে দিই। হাইড করার পর এই যে তিনটা যেটা আছে, ওই যে এইগুলি, এখানে আমরা একটি অতিরিক্ত একটি কাজ করব, সবটাকে সিলেক্ট করে আমরা এটা একটি স্ট্রোক তৈরি করব, একটি লেয়ারে তৈরি করব। আমরা এখানে শেপ বিল্ডার টুলসে যাব, গিয়ে আমরা সবটা লেয়ারকে একটি প্যানেলে তৈরি করে নিলাম, একটি লেয়ার তৈরি করলাম। এখন এটাকে আমরা একটু মানে বাড়িয়ে নিব, ঠিক আছে। এটা আমরা কপি করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, মানে এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর দেখেন এটা আপনারা যেটি করবেন, আমরা এখান থেকে স্ট্রোক দিব, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিলাম। বাড়ানোর পর এটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, জাস্ট এতটুকুই থাকবে, বেশি না। তারপর এটাকে আমরা এক্সপান্ড করব, এক্সপান্ড। ওকে, তারপর জাস্ট এখানে একটি ক্লিক করব। ওকে, আরেকটি লেয়ার তৈরি হলো। ওকে, আর কিছু করতে হবে না।
এখন ওই যে আগে এটা রেখেছি এই জন্য এটাতে এখানে একটি স্ট্রোক হবে, জাস্ট এই যে দেখেন একটি স্ট্রোক হলো, ঠিক আছে। তারপর কন্ট্রোল অল্ট 3 দিলেই ওই যে লেয়ারগুলি আমরা লুকিয়েছিলাম সেই লেয়ারগুলি চলে যাবে, কারণ এখানে কিন্তু ছবিগুলি হবে, ঠিক আছে। এখন প্রথমে আমরা এই ছবিটা আমরা সেট করে নিচ্ছি। তো আমরা চলে যাব ফাইল মেনুতে, প্লেস দিব। তো আপনারা যে ছবিগুলি ইউজ করবেন সেই ছবিগুলি আগে থেকে মানে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। আমরা ওই ফোল্ডারে রাখলাম ছবিগুলি। তো আমি ফার্স্টে এই ছবিটা দিব, আমরা প্লেস দিব, শো দেখাবো, প্লেস দিব। প্লেস দেওয়ার পর এভাবে ড্র্যাগ করলেই ছবিটা যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখতে পারবেন। ওকে, এইখানে মূলত এই ছবিটা হবে। তারপর এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম, তারপর এটা স্ট্রোকটাকে আউট করে দিলাম, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, মানে এটা নিচে লেয়ার হলো। আবার দুটোকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল 7 দিয়ে এটাকে আমরা ক্লিপিং মার্কস করে দিলাম। এবং উপরে তো একটি ফিল কালার আছে এই জন্য দেখা যাচ্ছে না, ফিল কালারটাকে আউট করে দিলাম। এটার জন্য রেখেছি জাস্ট একটি স্ট্রোক দিব বলে। ওকে, তারপর নিচে সিলেক্ট করার পর আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিব। তো এখন এখানে যদি রাউন্ড শেপের কোনো ছবি থাকতো তাহলে কিন্তু আরো অনেক সুন্দর দেখা যেত। যাক, অসুবিধা নেই, আমরা যেভাবে দিয়েছি সেটাই চলবে। এখন হচ্ছে ওই যে এইখানে আর কি, হ্যাঁ, এইখানে যে ছবিগুলি দেবো আমরা সবগুলিকে আমরা আনগ্রুপ করে নিলাম, এই যে দেখেন এটাতে। এবং চাইলে এটাকে আপনি গ্রুপ করে মানে লক করে রাখতে পারেন, কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে রাখলাম কাজের সুবিধার্থে। আবার প্লাস ফাইল মেনু প্লাস, ধরেন আমরা এই ছবিটা দিই, বিরিয়ানির ছবিটা দিই। ওকে, তারপর জাস্ট একটু বড় করলাম। ওকে, তারপর এই যে এই লেয়ার, এই যে দুটি লেয়ার, এই লেয়ারটাকে উপরে উঠাবো, ওঠার পর আবার কন্ট্রোল 7, সেম একই সিস্টেম। এখন এখানে একটি বিষয় হলো, যদি একটি মানে করার পর আমরা যদি এভাবে করে নিতাম তাহলে আরো অনেক সুন্দর হতো। আর ওই যে নিচে একটি স্ট্রোক রেখেছিলাম, আর এগুলিকে এখন যদি আপনি চান কেটে দিবেন কেটে দিতে পারেন, দরকার নেই। আমরা তো ফাউন্ডেশন করে ফেলেছি এবং আমাদের নতুবা বারবারই আপনার ওই যে ক্লিপিং মার্কস করতে হবে। আমরা এটাকে উপরে উঠে দিলাম, কারণ নিচে আমরা একটু স্ট্রোক, এই যে স্ট্রোকটা যেটা আছে এটা উপরে একটি লাইন থাকবে আর কি। ওই যে লাইনটা দিয়েছি ওই লাইনটা থাকবে একদম চতুর অংশে, সেটা হোয়াইট কালার থাকবে। আর নিচেটা না, এটা একটু গ্রে কালার থাকবে, নিচেরটা আমরা হোয়াইট করে নেবো, এটা আমরা হোয়াইট করে নেবো, এটা পরে করছি। এবং এখন এইটা দিয়ে আমরা ফরম্যাটটা তৈরি করি, আবার অল্ট ধরে অল্ট শিফট ধরে এই যে দেখেন একদম মানে কর্নারে কর্নারে ধরে টান দিবেন, ঠিক আছে। আবার কন্ট্রোল ডি দেন, দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর এইখানে আমরা আরেকটি দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। এবং এখন শুধু ছবিগুলি প্লেস করবো, তাহলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ফাইল মেনু, ফাইল, প্লেস, তারপর ধরেন আমরা এই ছবিটা দিলাম। ওকে, আরো ছোট করেন। তো দেখেন এটা কিন্তু মানে খুব সুন্দর হয়েছে, তাই না। তারপর এটাকে আমরা একটু ছোট করে নিব, বাস। এবং নিচে যে লেয়ারটি দিয়েছি সেটাও কিন্তু আসলে চাইলে আর একটু বড় করতে পারেন। এটা আবার বড় করতে গেলে ওইভাবেই করতে হবে, যদি ওইটার মতো স্পেস করতে চান তাহলে আরো বড় করতে হবে। তো আমরা এটাকে সাদা করে নিলাম। তারপর আমার মনে হয় যে একটু বড় করলে আরো অনেক সুন্দর দেখাবে, একটু স্ট্রোক বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর আমরা এখানে এটা নিচে আমরা তারপর আমরা সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ছোট করি, ছোট করার পর আমরা এটা এখানে রাখবো, ঠিক আছে। আমরা এখানে রাখবো, রাখার পর ওই যে সাদা দিয়েছি এটার নিচে আমরা একটু শ্যাডো ইউজ করবো। আমরা চলে যাব ইফেক্ট, তারপর স্টাইলিশ, ড্রপ শ্যাডো। এখানে চাইলে অন্যভাবে আপনি করতে পারেন, ব্লার করতে পারেন। ড্রপ শ্যাডো দিলাম, ওই যে ড্রপ শ্যাডো দিয়ে দেন, ঠিক আছে। এখানে যদি 1 করে দেন তাহলে এটা আরো একটু বেশি স্মুথ হবে। এবং চাইলে এখানে পার্সেন্টেজ আরো কমে দিতে পারেন, আমরা ওকে দিয়ে দেবো। চাইলে এটাকে আর একটু মানে এদিক সেদিক করে নিতে পারেন আপনারা। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। এখন যদি এই শেডোসটা থাকে তাহলে কিন্তু আপনার ফাইল অনেক ভারী হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা যেটি করবেন, আপনি এখান থেকে অবজেক্ট, তারপর এক্সপান্ড অ্যাপেন্ডেড করে নেবেন। মানে ওই যে লেয়ারটি হয়েছে স্ট্রোকের সেটাকে আমরা আলাদা করে নিলাম, দেখেন, এবং একটু আমরা নাড়াচাড়া করে দিলাম। ওকে, আর ওইটা এইভাবেই থাকবে, এখানে আর কিছু করবো না, এখানে জাস্ট একটু গ্রে কালার করে দেবো। ওকে, এবং ওই যে যে ছবিগুলি ইউজ করছি, যে ছবিগুলি ইউজ করেছি সেই ছবিগুলি আপনারা চাইলে, এবং ওইটা এই যে এই ছবিগুলিতে এখন এখানে আর একটু কাজ করে নিতে হবে। ছবিগুলি তো বেশি বের হয়ে গেছে, এবং সবগুলি ছবিকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর গ্রুপ করেন, গ্রুপ করার পর এটা কন্ট্রোল 3 দিয়ে লুকিয়ে নেন। তারপর এখানে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে আমরা এখানে একটা লেয়ার তৈরি করলাম এবং এটাকে আমরা ব্ল্যাক করে নেব।
একদম ব্ল্যাক করবো, কারণ এখানে আমরা ওই ছবিগুলি দিব। হ্যাঁ, কন্ট্রোল-3 দিব, দিয়ে উঠিয়ে নিব, তারপর এটাকে উপরে উঠাবো, সবগুলি ছবিকে সবটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সপারেন্সি কমে দেবো, ধরেন 20 করলাম, না বেশি কমে যায়, এখানে 80 করে। ওকে, একটু ডার্ক হলো। এবং চাইলে নিচে যে ব্ল্যাক দিয়েছেন সেই কালারটাকে চাইলে আপনি অন্য কালারও করতে পারেন। দেখেন এটা কিন্তু অন্যরকম একটি ডিজাইন হয়েছে। ঠিক আছে, ওকে, আমরা এভাবে রাখবো। সবার নিচে যে একটি লেয়ার রেখেছিলাম, কন্ট্রোলারটা 2 দিয়ে আমরা এটাকে আনলক করে নিলাম। চাইলে এখানে গ্রেডিয়েন্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার আমরা করে নিলাম। ডাবল ক্লিক করব, করার পর ড্রপার সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে একটি কালার দিতে পারি। ওকে, 90 দেওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে দিব, মানে এই কালারটা নিচে চলে আসলো, উপরে সাদা থাকবে। এবং এইখানে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম লিখবো। এখন হচ্ছে মূল কাজ। আচ্ছা ঠিক আছে, তার আগে আমরা প্যাকেজ এবং প্যাকেজটুকু লিখে নিই। ধরেন আমরা একটি টাইপ করে গেলাম, ক্লিক করলাম। চাইলে এখানে ইংলিশ কপি করতে পারেন, বাংলাও করতে পারেন। এসসিউটি আমি বাংলায় আপনাদের করে দেখাচ্ছি। কন্ট্রোলটা বি দিলাম, প্যাকেজ সমূহ, তিনটা টান দেন, একটু বড় করে নিলাম। ঠিক আছে, আমরা এরকম দিয়ে এখানে ইলিপ টুলস থেকে আমরা 3টি বক্স টান দিয়ে নিলাম। ধরেন যদি আপনাদের কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইট দিয়ে নিন, তো স্পেস দিয়ে আপনি এরকম মানে অল্ট ধরে রাইটের কি দিলেই আপনার স্পেস হয়ে যাবে লেখা। ঠিক আছে, তারপর সাদা দিয়ে দিলেন, এটা কম আসলো। ঠিক আছে, এখন হচ্ছে উপরের কাজ। হ্যাঁ, ওই যে মধুমিতা রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টটা ধরেন এখানে আমরা লিখলাম। এখন এই যে মধুমিতাটা লিখলাম, এইখানে ধরেন আমরা একটু একটু স্টাইল করে নিলাম। ঠিক আছে, এখন আমরা আগে ফন্ট দেখি কি আছে। তো আমরা এলআই দিব, এলআই এলআই দিয়ে দেখেন সুন্দর সুন্দর ফন্ট কিন্তু এখানে আছে। তো এখানে যদি আমরা এই ফন্ট ইউজ করি, তাহলে আমার মনে হয় না যে আর কোনো টাইপোগ্রাফির প্রয়োজন আছে। ঠিক আছে, এই ফন্ট কিন্তু অনেক সুন্দর, তাই না? এখন এটাকে যদি আপনি ভেঙে নেন, ভেঙে এটাকে একটু কাস্টমাইজ করে নেন, কন্ট্রোল-শিফট-ও দিলেই কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, এখন ধরেন এটাকে আমি একটু কাস্টমাইজ করি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই অংশটাকে আমরা আপনার একটু ভিতর দিয়ে দিয়ে দেন। এখন এই যে লাইনটা আছে, এটাকে চাইলে আপনি এখান থেকে ব্লান্ট ব্রাশ টুল থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখেন, ঠিক আছে। তো এখানে আসলে আমি ফন্টের কিন্তু তেমন কোনো কাজ করি না, এটা ফন্টই আপনার মানে এই নাম অনুযায়ী এই ফন্টের সঙ্গে কিন্তু দারুণ মিলিয়েছে। ঠিক আছে, দারুণ মিলিয়েছে। এবং এটাকে আমরা যেটা করব, আমরা এক্সপান্ড করে নেব। সবটা আলাদা আলাদা আছে, তো আমরা এটাকে এখানে সিলেক্ট করে আমরা এক্সপান্ড করে নেব। তো দেখেন, এখন আমি যদি চাই যে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার করব, তারপর ওই যে ভিতরের যে লেখাগুলির যে অংশগুলি, সেই অংশগুলি কিন্তু বরাট হয়ে গেছে, তারপরে সিলেক্ট করে ডিলিট করে দিলে হবে। ওকে, এখন এইখানে আমরা একটি কালার ইউজ করব। তো এখানে আমরা এই ধরনের একটু মিষ্টি জাতীয় কালার ইউজ করব, আর উপর দিক দিয়ে আমরা একটু ডার্ক দিব। ঠিক আছে, মধুমিতা রেস্টুরেন্ট, চাইলে ওইটা রেস্টুরেন্ট কথাটা এটা নিচেও দিতে পারেন, এটা একটু বড় করে। তো ওই যে আমরা যে এটা এখানেও দিতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল-সি কন্ট্রোল-বি দেন, দেওয়ার পর এখানে আপনি সাদা দেন, সাদা দেওয়ার পর একটু স্ট্রোক বাড়িয়ে দেন, কম, আর একটু কম। এটা আপনার লেখার সাইজ বুঝে আপনাকে দিতে হবে। তারপর কন্ট্রোল-সি আবার কন্ট্রোল-বি দিলাম, দেওয়ার পর এখানে ধরেন একটু গ্রে কালার দিলাম, দিয়ে এটাকে আমরা একটু ডান বাম করে দিলাম। দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এবং এখানে ওই যে নিচে যে আমরা লেয়ার দিয়েছিলাম, এই লেয়ারটাকে যেটা আমরা গ্রে কালার করেছিলাম, যে সবুজ জাতীয় কালার, এখানে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দেন, তাহলে দেখেন আরো সুন্দর দেখা যায়। মানে ওই যে ওই কালারের সঙ্গে মিল রেখে কিন্তু এটা হয়েছে। ঠিক আছে, তো এটা এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনারা বুঝে বুঝে কাজ করবেন। তো মূল বিষয়টা হচ্ছে, দেখেন কাজের একটি আপনারা দেখবেন কাজটি সম্পূর্ণ শেষ হওয়ার পর দেখবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। এই লেখাগুলি আর একটু মানে বাম দিকে আনতে হবে, কারণ কাটিং এর বিষয় আছে। তো কাটিং করলে যাতে লেখাগুলি মানে না পড়ে। ওকে, তো যতটুকু সাইজ আছে এটা হচ্ছে A4 সাইজ। তো এইভাবে মূলত আপনার ডিজাইন করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।